হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 15 জানুয়ারি 2025 আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। টপিক FAQ রিগার্ডিং ফরেন ল্যাঙ্গুয়েজ। আজকের ভিডিও শুরু করার আগেই বলি যে যারা আমাদের নতুন এবং পুরনো ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে ভিউ এবং সাবস্ক্রাইব করার জন্য। আগামী দিনে আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রিপশন এবং ভিউ আশা করছি, যাতে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের মতো একটি এডুকেশনাল চ্যানেল আপনাদের সহযোগিতা এবং আপনাদের সাহায্যে চলতে পারে এবং সাফল্যের পথে এগোতে পারে এবং আপনাদের কাজে আসতে পারে। এই আশা নিয়ে আজকের ভিডিওতে ফিরে আসছি। আজকের ভিডিওর ফার্স্ট FAQ, হাউ টু প্রুভ ল্যাঙ্গুয়েজ স্কিলস। এর জন্য কেমন করে ল্যাঙ্গুয়েজ স্কিলসটা প্রমাণ করা যায়, এই প্রসঙ্গে প্রথমেই যেটা বলতে হবে, এর জন্য একটা স্ট্যান্ডার্ডাইজড টেস্ট দরকার। আর যেমন হচ্ছে টফেল, যেমন হচ্ছে IELTS, যেমন হচ্ছে DELF এবং যেমন হচ্ছে DELE। এইগুলো একটা অফিসিয়ালস আফটার কমপ্লিশন অফ দিস টেস্ট এটার থেকে একটা অফিসিয়াল স্কোর পাওয়া যায় এবং সেলফ অ্যাসেসমেন্ট হয়। এবং সেলফ অ্যাসেসমেন্টের জন্যে কী কী করতে হবে, টুলস ইউজ করতে হবে ফ্রম ফ্রেমওয়ার্কস লাইক CEFAR টু রেট স্পিকিং, লিসনিং, রিডিং, রাইটিং স্কিলসটা রেট দেওয়ার জন্য। তাহলে দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড একটা টেস্ট দিতে হবে। যে টেস্টগুলো হচ্ছে লাইক টফেল, লাইক IELTS, DELF অ্যান্ড DELE। এইগুলো একজন ক্যান্ডিডেটকে অফিসিয়াল স্কোর দেয়। এরপরে করতে হবে সেলফ অ্যাসেসমেন্ট। সেলফ অ্যাসেসমেন্টের জন্য টুল ইউজ করতে হবে ফ্রম ফ্রেমওয়ার্কস লাইক CEFAR। কী জন্যে না, যাতে করে স্পিকিং, লিসনিং, রিডিং, রাইটিং স্কিলসটায় একটা রেট পাওয়া যায়। এবং এছাড়া নেটিভ স্পিকার্সদের সঙ্গে কথা বলতে হবে, টক উইথ নেটিভ স্পিকার্স, চ্যাট উইথ নেটিভ স্পিকার্স অ্যান্ড আস্ক ফর দেয়ার ফিডব্যাক অন ইউর ল্যাঙ্গুয়েজ স্কিলস। এবং তাদের আফটার চ্যাটিং তাদের কাছ থেকে একটা ফিডব্যাক চাইতে হবে ক্যান্ডিডেটের ল্যাঙ্গুয়েজ স্কিলসের ব্যাপারে। নেক্সট FAQ, ইজ ট্রান্সলেটার এ ফিউচার জব। ট্রান্সলেশন সার্ভিসেসের যে মার্কেটটা, সেটা হচ্ছে প্রজেক্ট হচ্ছে টুয়ার্ডস গ্রোথ এবং অ্যাট এ কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট অফ 2.07% বাই 2028 and employment of interpreters and translators by 4% by 2032. এই ছিল ট্রান্সলেটার। এই প্রফেশনটা, একটা ট্রান্সলেটার, এটা একটা ফিউচার জব হতে পারে কি না, এই প্রসঙ্গে বলা যায় যে ট্রান্সলেশন সার্ভিসের যে মার্কেটটা, সেটা টুয়ার্ডস গ্রোথের দিকে আছে এবং তার গ্রোথটা হচ্ছে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট হচ্ছে 2.07% এবং বাই 2028। এবং এমপ্লয়মেন্ট, যেটা ইন্টারপ্রেটার্স অর ট্রান্সলেটার্সদের এমপ্লয়মেন্ট গ্রোথটা হচ্ছে বাই 4% বাই 2032। নেক্সট FAQ, হুইচ ল্যাঙ্গুয়েজ হ্যাজ বেস্ট স্কোপ। কোন ল্যাঙ্গুয়েজটার সবচেয়ে ভালো স্কোপ আছে, কোন ফরেন ল্যাঙ্গুয়েজটার সবচেয়ে ভালো স্কোপ আছে, এই প্রসঙ্গে বলা যায় প্রথমেই স্প্যানিশ। কেন না, স্প্যানিশ ইজ দ্য সেকেন্ড মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড উইথ ওভার 460 মিলিয়ন নেটিভ স্পিকার্স। এই কারণে বলা হচ্ছে যে স্প্যানিশ এই ভাষাটার সবচেয়ে ভালো স্কোপ আছে। এরপরে যেটা, সেটা হচ্ছে ফ্রেঞ্চ স্কোপ। French is spoken by over 220 million people worldwide and is an official language in 29 countries. এরপরে আছে নাম্বার 3-তে আছে জার্মান, নাম্বার 4-এ চাইনিজ, নাম্বার 5-এ জাপানিজ। এরপরে আমি নেক্সট কোয়েশ্চেনে আসছি, নেক্সট FAQতে আসছি। হোয়াট ইজ A1, A2, B1, B2 ইন ল্যাঙ্গুয়েজেস।
A1 means beginner, A2 means elementary, B1 pre-intermediate, B2 intermediate, and C1 upper intermediate. A1 to A2 basic user, B1 to B2 independent user, and C1 to C2 proficient user. এরপরে আমি আসছি আর একটা এফএকিউতে। দিস ইজ দ্য লাস্ট এফএকিউ। হাউ ডু ইউ কোয়ালিফাই ফর ল্যাঙ্গুয়েজ স্কিলস অন এ সিভি অ্যান্ড হাউ টু ডিসপ্লে ইউর ল্যাঙ্গুয়েজ স্কিলস অন এ রিজিউমে? কী করে ল্যাঙ্গুয়েজ স্কিলসটাকে কোয়ালিফাই করা যেতে পারে একটা সিভিতে, আর নেক্সট হচ্ছে কী করে ল্যাঙ্গুয়েজ স্কিলটা ডিসপ্লে করা যায় রিজিউমেতে। এখানে ফার্স্ট অফ অল হচ্ছে লিস্ট ইওর প্রফিসিয়েন্সি, যে ক্যান্ডিডেট তার প্রফিসিয়েন্সিটাকে লিস্ট করতে হবে ইন দ্য ফরেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ডেসক্রাইব ইওর প্রফিসিয়েন্সটাকে ডেসক্রাইব করতে হবে নাম্বার 2তে। নাম্বার 3 শেয়ার প্রুফ অফ প্রফিসিয়েন্সি, প্রুফ অফ প্রফিসিয়েন্সিটা শেয়ার করতে হবে। ডিসপ্লে ইউর ফরেন ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্টস, এবং যেটা কোশ্চেনে ছিল যে কী করে এটা ডিসপ্লে করা যায়, তাহলে ডিসপ্লে করার ক্ষেত্রে ফরেন ল্যাঙ্গুয়েজের টেস্টের ক্ষেত্রে যে রেজাল্টসটা পাওয়া যাবে সেইটাকে ডিসপ্লে করতে হবে। নাম্বার 4 হাইলাইট ইউর এক্সপিরিয়েন্স অ্যাব্রডের এক্সপিরিয়েন্সটাকে হাইলাইট করতে হবে। নাম্বার 5 ডিসপ্লে অ্যাওয়ার্ডস অ্যান্ড সার্টিফিকেটস, যে কোনো অ্যাওয়ার্ডস এবং সার্টিফিকেটস পাওয়া হয়ে থাকলে সেটাকে ডিসপ্লে করতে হবে। মেনশন ল্যাঙ্গুয়েজ কোর্সেস, কোন ল্যাঙ্গুয়েজ কোর্সেসগুলো করা হয়েছে সেটার মেনশন করতে হবে। এইভাবে একজন ক্যান্ডিডেট সে কোয়ালিফাই ফর ল্যাঙ্গুয়েজ স্কিলস অন এ সিভি করতে পারে এবং হাউ টু ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ স্কিলস অন এ রিজিউমেতে করতে পারে। এই ছিল ফরেন ল্যাঙ্গুয়েজ, রিগার্ডিং ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে বিভিন্ন ধরনের এফএকিউ। সেই এফএকিউগুলো আশা করি আপনারা ফলো করতে পেরেছেন, এবং যদি না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, তাহলেই এই এফএকিউ যে ভিডিওগুলো সেগুলোকে আপনারা ফলো করতে পারবেন এবং সে সম্পর্কে ধারণা আপনাদের স্পষ্ট হবে। এবং এই যে ফরেন ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে যে আমি ভিডিওগুলো দিয়েছি সেগুলোও আপনাদের সামনে আসবে, এবং সেগুলোকেও আপনারা দেখে আপনাদের ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ কেরিয়ার অপশন, কেরিয়ার্স ইন ফরেন ল্যাঙ্গুয়েজ, এফএকিউ রিগার্ডিং ফরেন ল্যাঙ্গুয়েজ, এই সব বিষয়গুলো আপনারা জানতে, বুঝতে এবং ধারণা স্পষ্ট করতে পারবেন। সেই কারণে এই যে সিরিজটা চললো এতদিন ধরে, সেটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রিপশন করুন, শুধু ভিউ না, সাবস্ক্রিপশন করে ভিউ করুন, তাহলেই আপনাদের এই যে সিরিজটা সেটা সম্বন্ধে ধারণা স্পষ্ট হবে। যাদের ইন্টারেস্ট ফিল করছেন, যারা যে ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে তারা এগোবেন, সেক্ষেত্রে তাদের এই ভিডিওগুলো অনেকটা হেল্প করবে তাদের ডিসিশনে আসার জন্য। এবং কোন ল্যাঙ্গুয়েজের কতটা স্কোপ আছে, কোন ল্যাঙ্গুয়েজ থেকে কী কী কেরিয়ার হতে পারে, এবং একটা সবচেয়ে যে প্রমিসিং কেরিয়ার ট্রান্সলেটার এবং ইন্টারপ্রেটারের কেরিয়ারটা কী, সেইগুলো জানার বোঝার খুব সহজ হয়ে যাবে যদি এই সিরিজটা আপনারা ফলো করেন, যে কেরিয়ার্স ইন ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ কেরিয়ার অপশন, এফএকিউ রিগার্ডিং ফরেন ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেটার নিয়ে বিভিন্ন ধরনের টপিক, ইন্টারপ্রিটেশন নিয়ে বিভিন্ন ধরনের টপিক, এই সবগুলো আপনাদের সামনে এসে যাবে এবং এগুলো থেকে আপনারা ধারণা লাভ করতে পারবেন এবং ডিসিশনে আসতে পারবেন যে ফরেন ল্যাঙ্গুয়েজটা একটা কেরিয়ার অপশন হিসেবে নেওয়া যেতে পারে কি না, এবং আজকের দিনে ফরেন ল্যাঙ্গুয়েজের গুরুত্ব কোথায়, এবং সেটা যদি আমরা ফরেন ল্যাঙ্গুয়েজটাকে একটা কেরিয়ার হিসেবেও নিই তাহলে আমাদের প্রসপেক্ট কোথায়, এবং আমাদের কেরিয়ার্স কী কী আছে, কী ধরনের জব অ্যাভেলেবিলিটি আছে, এবং সেই জবগুলোর প্রসপেক্ট কী, এবং আজকের যুগে তাদের পজিশন কোথায় এবং পরে তাদের পজিশন কি হতে যাচ্ছে। যেমন লাস্ট একটা কোয়েশ্চেন আমি দেখলাম, এফএকিউ আপনাদের সামনে রাখলাম, সেটা হচ্ছে ইজ ট্রান্সলেটার এ ফিউচার জব।
সেখানে আপনারা দেখলেন যে এদের এই ট্রান্সলেশন সার্ভিস মার্কেটটার গ্রোথ হচ্ছে অ্যাট কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ হচ্ছে 2.07% বাই 2028 এবং এমপ্লয়মেন্ট গ্রোথ ফর ইন্টারপ্রেটার্স এবং ট্রান্সলেটার্সের বাই 4% বাই 2032। তাহলে এই এফএকিউটা দিয়েই আপনারা বুঝতে পাচ্ছেন যে এই ট্রান্সলেশন সার্ভিসের গ্রোথটা কী আছে এবং ট্রান্সলেটার এবং ইন্টারপ্রেটার্সদের এমপ্লয়মেন্ট গ্রোথ কী আছে। এই এফএকিউগুলো আপনারা ভালো করে ডিটেলে ফলো করুন, যাতে করে এই বিষয়টা সম্বন্ধে বিভিন্ন বিষয়ের এখানে হাইলাইট করা আছে সেগুলো আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। এই বলে এই ফরেন ল্যাঙ্গুয়েজে যে সিরিজটা চললো সেটা আজকেই আমি শেষ করলাম। আগামী দিনে আবার এই ধরনের কেরিয়ার অপশনস রিলেটেড ভিডিও নিয়ে আসছি। আপনারা অবশ্যই ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসকে সাবস্ক্রাইব করুন, ভিউ করুন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের কিছু জানার থাকলে, কোনো ওপিনিয়ন থাকলে, কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। আগামী দিনে আবার কেরিয়ার অপশন রিলেটেড ভিডিও নিয়ে আসছি। আপনাদের সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।